সো গাইস, আজকে ঢাকা ইউনিভার্সিটি থেকে লালমাটিয়া আবাসিক এলাকাতে যাব। পুরোটা আপনাদেরকে দেখাবো কিভাবে ড্রাইভ করতে হয়, কিভাবে স্টিয়ারিং কাটবেন, কিভাবে গাড়ি অন্য গাড়িকে সাইড দিবেন, কিভাবে ওভারটেক করবেন। আজকে সম্পূর্ণ এই ভিডিও দেখাবে কখন স্লো করতে হয়, কখন ব্রেক করতে হয়। সম্পূর্ণ আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ঢাকা ইউনিভার্সিটি থেকে লালমাটিয়া আবাসিক এলাকা সম্পূর্ণ আজকে ভিডিওতে দেখাবো। নতুনরা কিভাবে ড্রাইভ করবে, কখন হর্ন বাজাতে হয়, কোন জায়গায় দাঁড়াতে হয়, ট্রাফিক পুলিশ কখন সিগন্যাল দেয়, কিভাবে ট্রাফিক পুলিশ সিগন্যাল দিচ্ছে কিনা আপনি কিভাবে বুঝবেন। দেখুন, এখন আমি আশেপাশে দেখি গাড়িটাকে টান দিলাম যে আমাকে কোনো ট্রাফিক সিগন্যাল দেয়নি, যে আমি বুঝতে পারছি যে এখানে ট্রাফিক সিগন্যালের দরকার হবে না, আমি চলে যেতে পারবো। তারপর কতটুক আপনার কিভাবে কখন হর্ন বাজাতে হবে, কখন হর্ন দিবেন না, এগুলা আজকে খুঁটিনাটি টিপস আজকে এই সম্পর্কে আপনাদেরকে বলবো। নতুন ড্রাইভাররা অনেক সময় এই সমস্ত সাধারণ কিছু না জানার কারণে তারা এক্সপার্ট ভাবে গাড়ি চালাতে পারে না। সো গাইস, এখন আমার সামনে একটা সিগন্যাল আছে, এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির পরে নীলক্ষেতের একটা সিগন্যাল। এই সিগন্যালটা আমি পার হব, ডাইনে ইন্ডিকেটর দিয়েছি, ইন্ডিকেটর দিয়ে আমি ডাইনে সোজা যাব। আমার সামনে রিক্সা রয়েছে, সাইড নেওয়ার জন্য আমাকে সাইড দেওয়ার জন্য আমি হর্ন দিব, হর্ন দিয়ে আমি জায়গা করে আমি চলে যাব। রিক্সা যেহেতু স্লো চলে, অনেক সময় আপনাকে বাস চাপ দিব, সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে বাস চাপ দেয় কিভাবে বুঝবেন। এটি হচ্ছে আপনার যে ডাইনে বাস মাথা ঢুকিয়ে দেয় এবং আপনাকে চাপ দিবে, সেক্ষেত্রে আপনাকে ব্রেক স্লো করে গাড়ি দাঁড়িয়ে থাকতে হবে, চালালে আপনার গাড়ি লেগে যেতে পারে। গাড়িটাকে টান দিব, এখন সামনে ফাঁকা রাস্তা, আমার সামনে একটি ইউটার্ন আছে, ইউটার্নটা দেখব, অন্য গাড়িকে ইউটার্ন নিতে দিব এবং তারপর আমি যাব, বা আমি চলে যাব বা অন্য গাড়ি ইউটার্ন নেবে। রাস্তায় আপনাকে এভাবে কম্পারিজন করে চলতে হবে। আজকে পুরো ড্রাইভটা দেখবেন কিভাবে গাড়ি চালাতে হয়, কিভাবে মেন রোডে আপনি গাড়ি চালাবেন, কতটুকু স্টারিং কাটতে হয়। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি ফলো করেন তাহলে এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে সিগন্যাল আছে, আমি একটু অপেক্ষা করব সিগন্যালটা ছাড়ার জন্য। সিগন্যালটি ছেড়ে দিয়েছে। এটি হচ্ছে আপনার নিউ মার্কেট সিগন্যাল, নীলক্ষেতের নিউ মার্কেট সিগন্যাল। এখানে অনেক বাস দাঁড়িয়ে থাকে।
ধানমন্ডি থেকে ইউনিভার্সিটি থেকে ধানমন্ডি পার হয়ে আবাসিক লালমাটি এলাকাতে যাব। সম্পূর্ণ এই ভিডিওতে দেখবেন এবং রাস্তাগুলো আপনি চিনতে পারবেন যে নিউ মার্কেট কীভাবে আসে বা আবাসিক লালমাটিয়া থেকে ঢাকা ইউনিভার্সিটি বা নিউ মার্কেট কীভাবে আসবেন বা নীলক্ষেত মোড় কীভাবে আসবেন আজকে সম্পূর্ণ ড্রাইভ করে। এবং আপনার এই যদি এই রোডগুলো যদি আপনি শিখে রাখেন তাহলে আপনার অনেক কাজ আসবে। ভবিষ্যতে এই রোডটা আপনাকে চিনতে হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি যদি এই ভিডিওতে থেকে জেনে নেন। এটা হচ্ছে নিউ মার্কেটের রাস্তা। এই রাস্তাতে দেখুন আমি কিভাবে গাড়ি চালাই। এই রাস্তায় আপনার অটো রিক্সা, তারপরে লেগুনা, বাস, বিভিন্ন ধরনের গাড়ি ছোট বড়, এই গাড়িগুলোকে আপনি দেখে শুনে গাড়ি চালাতে হবে। বাম থেকে একটা গাড়ি উঠছে, আমি গাড়িটাকে ওঠার জন্য সুযোগ দিলাম এবং আমি বামে যাব। বামে ইন্ডিকেটর দিলাম, বামে ইন্ডিকেটর, বাম লেন দিয়ে পার হবো। ডাইনে মেন রোডে উঠবো, ইন্ডিকেটর দিলাম, হালকা করে স্টার্টিং রাখবেন। ডাইনে লুকিং গ্লাস দেখে পিছন থেকে কোনো গাড়ি আসছে কিনা, কোনো বিপদ যেন না হয় সেদিকে খেয়াল রাখবো। সিএনজি গুলো হচ্ছে আরেক ফাজিলের ফাজিল, হুট করে সামনে দিয়ে টান মারে। আরেক চোখ না, থামার ইচ্ছা করে না, চোখ না করে চোখ না। সিট বেল্টটা লাগিয়ে দিলাম, সামনে সার্জেন আছে, না হলে আমাকে ধরবে, ধরে মামলা দিয়ে দিবে। রাস্তাটা আজকে মোটামুটি ক্লিয়ার আছে।
ঢাকা শহরে যেহেতু তেলের কিছুটা সংকট রয়েছে, সেই জন্য অনেক গাড়ি কম দেখা যাচ্ছে রাস্তায়। মানুষজন অফিসিয়ালি বা অন্যান্য কাজে গাড়ি কম ব্যবহার করতেছে, এই জন্য রাস্তায় গাড়ি কোনো চাপ নেই। গাইস, এটি হচ্ছে ধানমন্ডি 32। যারা নতুন ড্রাইভার তাদের ক্ষেত্রে এগুলো জেনে রাখা প্রয়োজন। তাদের অনেক কাজ আসবে এগুলো জেনে রাখলে, জানা থাকলে তাদের অনেক কাজ আসবে। যেহেতু যদি তারা পরবর্তী জব করে কিংবা রাস্তা ড্রাইভ করে, সেক্ষেত্রে তাদের এই জায়গাগুলো যে কোনো ক্ষেত্রে তাদের কাজে আসতে পারে, এই জন্য জেনে রাখা ভালো। এটি হচ্ছে ধানমন্ডির 27, একটু পরে ধানমন্ডির সামনে 27 হয়েছে। সো গাইস, চলে আসলাম সেই লালমাটিয়া এলাকাতে। ধানমন্ডি 27-এর পরে হচ্ছে আপনার লালমাটিয়া আবাসিক এরিয়া। চলে আসলাম বামে, মেন রোড থেকে বামে এই রাস্তায় দিয়ে ঢুকবো। এটি হচ্ছে লালমাটিয়া। চলে আসলাম লালমাটিয়াতে। আমাকে একটি গাড়ি ডিপার দিল দাঁড়ানোর জন্য, আরেকটা গাড়িকে